দেখো, আজকে আমরা নিউটনের প্রথম সূত্র সম্পর্কিত গাণিতিক সমস্যাগুলো দেখব। প্রথমে আমরা দেখি এই অঙ্কগুলো করার জন্য কি কি বিষয় জানতে হবে। দেখো, কোনো বস্তু যদি সমবেগে চলে বা বস্তুটি যদি স্থির সাম্যাবস্থায় ভারসাম্যে থাকে, তাহলে আমরা বলবো যে বস্তুটি ত্বরণ থাকবে না। অর্থাৎ আমরা যদি দেখি বস্তুটি সমবেগে চলছে বা দেখি যদি বস্তুটি স্থির অবস্থায় আছে বা সাম্য অবস্থায় আছে অথবা ভারসাম্যে থাকে, তাহলে আমরা বলতে পারবো যে বস্তুর ওপর সবগুলো বলের লব্ধি কি হবে, শূন্য হবে। তাহলে সাম্যাবস্থার অর্থাৎ সাম্যাবস্থার শর্তটি কি হবে? সাম্যাবস্থার শর্তগুলো দেখো কি হয়। প্রথম হচ্ছে সামেশন অফ এফ ইকুয়াল 0, অর্থাৎ কোনো বস্তু এই বস্তুর উপর যদি অনেকগুলো বল ক্রিয়া করে, তাহলে সবগুলো বলের লব্ধি কি হবে, শূন্য হবে। তাহলে আবার এটাও বলতে পারি সবগুলো বলের এক্স অক্ষ বরাবর উপাংশ যোগফলগুলো কি হবে, শূন্য হবে। আবার এখানে দেখো সবগুলো বলের ওয়াই অক্ষ বরাবর উপাংশ শূন্য হবে। ঠিক তেমনি জেড অক্ষ বরাবর উপাংশগুলোর সমষ্টি শূন্য হবে। এই দুইটা শর্ত আমাদের জানা উচিত। নিউটনের প্রথম সূত্রটি হচ্ছে বলগুলোর লব্ধি শূন্য। তাহলে এখানে দেখো কয়েকটি অঙ্ক আমি দিয়েছি। প্রথম অঙ্কটি দেখো, এখানে একটি সিলিং এর মাধ্যমে একটা 10 কেজি ভরের বস্তুকে ঝুলানো অবস্থায় আছে। তাহলে বস্তুটি ঝুলানো অবস্থায় আছে, তাহলে আমরা দেখতে পাচ্ছি বস্তুর স্থির অবস্থায় আছে। তাহলে এখানে আমরা দেখি বস্তুর উপর টান বল কি কাজ করছে। তাহলে আমরা প্রথমে কি কি বল ক্রিয়া করছে সেটা আঁকার চেষ্টা করি। দেখো, বস্তুর ওপর পৃথিবী এমজি বলের নিচের দিকে টানছে। তাহলে এটা যেহেতু বস্তুর ভর এম, বস্তুর ভর 10, তাহলে এর উপর ওজন বল হবে ডাব্লিউ ইকুয়াল 10g। আবার দেখো, ওপরে এই রশি করতেছে কি 10 কেজি ভরের বস্তুটাকে টেনে ধরে রাখছে। তাহলে এইদিকে টান বল ক্রিয়া করছে। আর আমরা গত পর্বে দেখেছি টান বল দিক হচ্ছে বস্তু থেকে দূরের দিকে, অর্থাৎ এদিকে টান বল ক্রিয়া করছে। তাহলে আমরা যেহেতু বস্তুটি স্থির দেখছি, তাহলে আমরা নিউটনের প্রথম সূত্র অ্যাপ্লাই করতে পারি। সামেশন অফ এফ ইকুয়াল হবে 0। তাহলে সামেশন অফ এফ অর্থাৎ বস্তুটার উপর দুইটা বল ক্রিয়া করতেছে। এই অংশটাকে যদি আমি পজিটিভ ধরি, তাহলে এই দিকটাকে ধরতে হবে নেগেটিভ। তাহলে টি মাইনাস ডাব্লু ইকুয়াল হবে 0। তাহলে দেখা যাচ্ছে টি ইকুয়াল ডাব্লু, অর্থাৎ টি ইকুয়াল 10g। এখানে জি এর মান 9.8, তাহলে আসে 98 নিউটন। তার মানে কি, এই বস্তুটাকে যদি স্থির অবস্থায় রাখতে চাই, তাহলে এই রশি দ্বারা 98 নিউটন বল ওপর দিকে প্রয়োগ করতে হবে। এখন দেখো, আবার নিউটনের প্রথম সূত্র অনুসারে জানি যে আমরা এখানে যেহেতু টান 98 নিউটন ওপর দিকে, তাহলে এইখানে সিলিংকেও এই রশিটা 98 নিউটন বলের নিচের দিকে টানতে থাকবে। যেহেতু নিউটনের প্রথম সূত্র তৃতীয় সূত্র অনুসারে আমরা জানি যে প্রত্যেক ক্রিয়ারই সমান ও বিপরীতমুখী প্রতিক্রিয়া। এর পরের সমস্যাটি দেখো, এখানে আমরা দুইটা বস্তু ঝুলিয়ে দিয়েছি। তাহলে যেহেতু দুইটা বস্তু আছে, তাহলে আমরা দুইটা বস্তুর জন্য আলাদা আলাদা কাজ করব। প্রথমে আমরা এই 5 কেজি ভরের বস্তুটার জন্য দেখি। তাহলে 5 কেজি ভরের বস্তু দেখো, এখানে এমজি বলে নিচের দিকে ক্রিয়া করবে, তাহলে 5g বলে নিচের দিকে টানতেছে। আমরা দেখো 5 কেজি ভরের বস্তুটিকে আবার রশি দ্বারা উপরের দিকে ধরে রাখা হয়েছে। তাহলে এখানে T1 নামে একটা বল আঁকলাম, যেটা উপর দিয়ে ক্রিয়া করছে। তাহলে এই বস্তুটা দেখতেছি 5 কেজি ভরের বস্তুটাকে আমরা স্থির দেখছি। তাহলে 5 কেজি ভরের বস্তুর জন্য আমরা লিখতে পারি সামেশন অফ এফ ইকুয়াল কি হবে, 0। তাহলে উপরের দিকে T1 পজিটিভ, নিচের দিকে 5g নেগেটিভ, এটা 0 আসবে। তাহলে T1 এর মান হচ্ছে 5g, অর্থাৎ এটা হচ্ছে 49 নিউটন। তার মানে আমরা T1 এর মান পেলাম 49 নিউটন। তাহলে এখানে এই বিন্দুতে রশিতে টান কত, দেখো এই বিন্দুতে আবার রশিতে টান হবে এই বস্তু থেকে দূরের দিকে। তাহলে এটাও T1। নিউটনের তৃতীয় সূত্র অনুযায়ী বলতে পারি যে এই বল T1 যে এই দিকে যেটা আছে সেটা, আর এই T1 এর মান সমান দিক বিপরীত, তাই এটাও কি হবে 49 নিউটন, কিন্তু এটার দিক হবে নিচের দিকে। এখন 10 কেজি ভরের বস্তুর উপর আরেকটা বল ক্রিয়া করতেছে নিচের দিকে, সেটা হচ্ছে 10g, অর্থাৎ বস্তুর ওজন। আবার এই দিকে আরেকটা বল ক্রিয়া করতেছে, যেটা টান বল।
আমরা অলরেডি T1 নাম দিয়েছি, তাই এটাকে আমরা T2 নাম দিচ্ছি, যেটা কিনা উপরের দিকে ক্রিয়া করতেছে। তাহলে T2 মাইনাস 10G মাইনাস T1 ইকুয়াল 0। যেহেতু আমরা স্থির দেখছি তাই সামেশন অফ f ইকুয়াল 0 ধরলাম। এখন দেখো T2 হচ্ছে পজিটিভ আর এই দিকে যতগুলো বলা আছে সব নেগেটিভ, তাই আমরা 10G ও নেগেটিভ ধরেছি, T1 ও নেগেটিভ ধরেছি। তাহলে T2 এর মান কত আসলো? 10G প্লাস T1। T1 এর মান হচ্ছে 49 নিউটন। তাহলে এখানে আসলো 15G নিউটন। তাহলে T2 এর মান আসলো কি 15G নিউটন, অর্থাৎ T2 এর উপর নিচের দিকে অর্থাৎ T2 কি পরিমাণ টান সহ্য করে আছে? 15G পরিমাণ টান। তাহলে এই বিন্দুতে একই পরিমাণ টান সহ্য করছে, সিলিংটাও কিন্তু 15G নিউটন পরিমাণ টান সহ্য করবে। দেখো এই দুইটা বস্তুকে যদি আমরা একক হিসেবে চিন্তা করতাম, মানে একটা বস্তু হিসেবে, তাহলে বস্তুটা ভর হতো 15 কেজি। তাহলে 15 কেজির বস্তুর ভর, 15 কেজিকে উপর দিকে একটা বস্তু কাজ করতেছে T, আবার নিচের দিকে আছে 15G। তাহলে সেই ক্ষেত্রে T ইকুয়াল 15G আসতো। তাহলে একটা বস্তু ধরেও করতে পারতাম, আলাদা আলাদা ধরেও আমরা অঙ্কটা সমাধান করতে পারি। পরের অঙ্কটা দেখো। এখন আগের অঙ্কগুলো ছিল এক্স ওয়াই অক্ষ বরাবর সবগুলো বল ছিল, এখন আমরা ওয়াই অক্ষ বরাবর এখন দ্বিমাত্রিক হিসেবে দিচ্ছি। দেখো এই বলটা কি আছে, এক্স অক্ষ বরাবর এদিকে আছে, ধরলাম T1 বলে টানছি। যেহেতু রশি চেঞ্জ হয়েছে তাহলে এই দিকে বলটা হবে T2। তার মানে দেখো আমরা 10 কেজি ভরের বস্তুটাকে, এটা বলছি 10 কেজি ভরের বস্তু, সরি তাহলে দেখো আমরা এই যে এইটাকে বলছি 10 কেজি ভরের বস্তুটাকে বিন্দু দ্বারা প্রকাশ করলাম এবং T1 কে এটা ধরলাম, আবার T2 বলকে ধরলাম এটা। তাহলে এটা দেখো এক্স অক্ষ যদি চিন্তা করি, যেহেতু এই কোণটা 53 ডিগ্রি, তাহলে এই কোণটাও কি হবে 53 ডিগ্রি হবে। তাহলে এই দেখো 53 ডিগ্রি হলো। এখন আমরা এই বলগুলোকে এক্স অক্ষ বরাবর ওয়াই অক্ষ বরাবর উপাংশ ভাঙি। দেখো T2 বলটার এক্স অক্ষ বরাবর যদি উপাংশ হয় তাহলে এদিকে একটা উপাংশ থাকবে যেটা কিনা হবে T2 cos 53 ডিগ্রি, আর এই দিক বরাবর একটা উপাংশ হবে T2 sin 53 ডিগ্রি। দেখো এই দিক বরাবর কিন্তু আরেকটা বল কাজ করতেছে যেটা কি নিচের দিকে mg, অর্থাৎ এটা হচ্ছে বস্তুর ওজন 10G। তাহলে আমরা দেখি, তাহলে দেখো আমরা এখন বলতে পারি এক্স অক্ষ বরাবর বলগুলোর সমষ্টি 0, আবার ওয়াই অক্ষ বরাবর বলগুলোর সমষ্টি 0, কারণ বস্তুটা স্থির আছে। তাহলে সামেশন অফ এফ এক্স 0, এক্স অক্ষ বরাবর বলগুলো আছে এটাকে আমরা এই দিক বরাবর পজিটিভ দিলাম, এই দিক বরাবর নেগেটিভ দিলাম। তাহলে T1 মাইনাস T2 cos 53 ডিগ্রি ইকুয়াল 0। তাহলে T1 এর মান আসে T2 cos 53 ডিগ্রি, অর্থাৎ এটার মান আসবে cos 50 ডিগ্রির মান হচ্ছে এটার মান হচ্ছে 0.6 T2, অর্থাৎ আমরা পেলাম কি T1 পেলাম 0.6 T2। এক নম্বর এটা T1 বা T2 যে কোনো একটা মান বের করতে পারলে আমরা অন্যটার মান বের করতে পারবো। এখন দেখো ওয়াই অক্ষ বরাবর কি হয়, ওয়াই অক্ষ বরাবর উপাংশগুলোর সমষ্টি 0 আসবে। তাহলে ওয়াই অক্ষ বরাবর আছে T2 sin 53 ডিগ্রি, এটাকে ধরলাম পজিটিভ, তাহলে নেগেটিভ হিসেবে আসবে 10G, সেটা এই পাশে চলে আসবে পজিটিভ হয়ে যাবে। তাহলে T2 এর মান হবে 10G ডিভাইডেড বাই sin 53 ডিগ্রি। তাহলে এটার অ্যান্সার আসবে এই মানটা আসে 122.7 নিউটন। তাহলে যেহেতু আমরা T2 এর মান পেয়ে গেছি, তাহলে এখানে যদি T2 এর মান বসে দিই তাহলে আমরা কিন্তু T1 এর মান পেয়ে যাই। T1 এর মান অর্থাৎ আমরা এই দুই রশিতে কি পরিমাণ টান অনুভব হচ্ছে সেটা বের করতে পারলাম। এর পরের অঙ্কটা দেখো। এখানে কি হচ্ছে, দুইটাই কি দ্বিমাত্রিক বল হিসেবে কাজ করছে।
দেখো এই √2 কেজি ভরের বস্তুটাকে আমরা এটা ধরলাম। এখন এই বলটাকে ধরলাম T1, যেহেতু রশ্মি আলাদা চেঞ্জ হয়ে গেছে তাহলে এটাকে ধরবো T2। এখন এই বল দেখো, এই বল এক্স অক্ষের সাথে 60 ডিগ্রি কোণ তৈরি করছে এবং এটা তৈরি করছে 37 ডিগ্রি কোণ। তাহলে এই T1 বলের এক্স অক্ষ উপাংশ থাকবে, আবার T2 বলের এক্স অক্ষ উপাংশ থাকবে, সেগুলো লিখি T1 cos 60, অর্থাৎ এটার মানে হচ্ছে T1/2। আবার দেখো এদিকে T2 cos 37, এটার মানে হচ্ছে 0.8 T2। এখন দেখো এই দুইটা বলের কিন্তু y অক্ষর উপাংশ এই দিকেই হবে, তাহলে এটা হবে T1 sin 60, যেটার মান হচ্ছে √3/2 T1। আবার T2 এর এদিক বড় উপাংশ থাকবে, যেটা কিনা T2 sin 37 ডিগ্রি, এবং এটার মান হচ্ছে 0.6 T2। তাহলে দেখো যেহেতু ভরটি স্থির আছে, তাহলে আমরা বলতে পারি যে, আবার দেখো এদিক বড় কিন্তু mg বল ক্রিয়া করছে, আর m এর মান √2g। তাহলে আমরা বলবো যে সামেশন অফ fx এর মান 0 আসবে, অর্থাৎ x অক্ষর সবগুলো বলের সমষ্টি 0। x অক্ষর বল এই অংশটা পজিটিভ ধরবো, এখানে নেগেটিভ ধরবো। তাহলে দেখো T1/2 minus 0.8 T2 0, এটা 1 নং। অর্থাৎ এখানে T1 আর T2 দুইটা চলক আছে, যেহেতু দুইটা চলক তাহলে আমাদের দুইটা সমীকরণ লাগবে। আরেকটা সমীকরণ আসবে হলো সামেশন অফ fy = 0। এখানে দেখো কি কি কাজ করতেছে, 0.6 T2 প্লাস √3/2 T1 মাইনাস √2g = 0। এখানে দেখো T1 আর T2 চলক, অর্থাৎ দুইটা চলক, দুইটা সমীকরণ পেলাম। তাহলে এই দুইটা সমীকরণ সমাধান করলে কিন্তু আমরা T1 আর T2 মান বের করতে পারবো। এটা তোমরা বের করে কমেন্টে অ্যান্সারগুলো বলবে। দেখো এখন আমরা অবিলম্ব প্রতিক্রিয়া সম্পর্কিত অঙ্কগুলো দেখব। দেখো অবিলম্ব প্রতিক্রিয়া হচ্ছে এই যে এই টেবিলটা, এই বলকে যেই বলটা প্রয়োগ করতে হচ্ছে সেটা হচ্ছে অবিলম্ব প্রতিক্রিয়া বল। তাহলে অবিলম্ব প্রতিক্রিয়া বল এই ফ্লোরের থেকে উপরের দিকে হয়। তাহলে এটা কিভাবে আঁকবো, যেহেতু সামেশন অফ fy 0, তাহলে বলতে পারি n কে পজিটিভ ধরলাম মাইনাস mg = 0। তাহলে আমরা দেখলাম যে অবিলম্ব প্রতিক্রিয়া বল হচ্ছে mg, বস্তুর ভর m তাই n, অর্থাৎ এই টেবিলটা বস্তুটাকে mg বলে উপর দিকে ধাক্কা দিচ্ছে। তাহলে আমরা নিউটনের তৃতীয় সূত্র অনুসারেও জানি যে এই ব্লকটাও টেবিলকে mg বলে নিচের দিকে ধাক্কা দেবে। ঠিক আছে, পরের অঙ্কটা দেখো। দেখো এতক্ষণ এই যে আমরা অবিলম্ব প্রতিক্রিয়া বললাম, সেটা ছিল কি এক্স অক্ষের উপর একটা টেবিলের উপর ছিল, এখন একটা আনত তলে আছে। তার মানে আমি এটা দেখাতে চাচ্ছি কেন, কারণ অবিলম্ব প্রতিক্রিয়া বল বিভিন্ন পরিস্থিতিতে বিভিন্ন রকম হয়। আগে ছিল n = mg, আর দেখো এখন কি হয়ে গেল, n = অর্থাৎ এই যে অবিলম্ব প্রতিক্রিয়া বল কি হলো mg cos θ সমান। তা এখন চেঞ্জ হয়ে গেল, এক এক সময় এক এক রকম হয়। এটা কেন হয় দেখো, প্রথমত এই কোণটা যদি থিতা হয় তাহলে এই কোণটা থিতা হবে, এটা আমি অন্যদিন জানাবো কেন হয়। তাহলে mg এই বলের এই দিক বড় উপাংশ ভাঙলাম mg cos θ, তাহলে এই দিক বড় উপাংশ হবে mg sin θ। আর আমরা জানি যে বস্তুটাকে যেই বলে ধাক্কা দেয় সেটা হচ্ছে অবিলম্ব প্রতিক্রিয়া। তাহলে আমরা এটাকে এখন এই যে এই তলটাকে x অক্ষ চিন্তা করব, আর এই তলটাকে y অক্ষ চিন্তা করব। তাহলে সামেশন অফ fy কি আসবে, 0। দেখো এটা এই দিক বড় যদি পজিটিভ ধরি তাহলে নিচের দিক নেগেটিভ, তাহলে এই দিক বড় ক্রিয়া করতেছে n, আর mg cos θ = 0। তাহলে n এর মান আসে mg cos θ। দেখো আগে n = mg ছিল, অর্থাৎ অবিলম্ব প্রতিক্রিয়া ছিল mg, আর এখন mg cos θ হয়ে গেছে। এর পরের অঙ্কটা দেখো, এখানে দুইটা ব্লক আছে, তাহলে আমরা যতগুলো
অবিলম্ব প্রতিক্রিয়া সবগুলো বের করবো। প্রথমে দেখো এই ফ্লোর আর বি ব্লকের মধ্যকারটা বের করব। তার আগে আমরা এ আর বি বস্তুটা বের করে নিই। এ আর বি বস্তুর মধ্যকার যেই দেখো এ বস্তু বি বস্তু এ বস্তুকে কি করতেছে, এই দিক বরাবর একটা প্রতিক্রিয়া বল দিচ্ছে যাকে আমরা N1 ধরলাম। আবার এ বস্তু কিন্তু পৃথিবীর নিচের দিকে টানছে mg বলে। তাহলে সামেশন অফ এফ ওয়াই হিসেবে এখান থেকে 0 বলতে পারি। এটা আমরা দেখেছি যে N1 ইকুয়াল mg আসে। তাহলে এ বস্তুর উপর প্রতিক্রিয়া বল কাজ করছে N1 ইকুয়াল mg। তাহলে বি বস্তু এ বস্তুকে এই বলটা দিচ্ছে। তাহলে এ বস্তু তো বি বলকে এর সমান ও বিপরীতমুখী বল দিবে, সেটাকে আমরা এইভাবে প্রকাশ করলাম। এটাও N1, ঠিক আছে, শুধুমাত্র দিকটা বিপরীত হলো। এই ফ্লোর কিন্তু আবার বি বস্তুকে উপরের দিকে ধাক্কা দিচ্ছে, যেটা আমরা বললাম যে N2। তাহলে দেখো N2 এর মান আবার দেখো এখানে কি করতেছে, mg বলে বি বস্তু টানছে। তাহলে বি বস্তুকে দিলাম বড় m, তাহলে বড় mg। তাহলে দেখো বি বস্তুর উপর কতগুলো বল প্রয়োগ হয়েছে, সামেশন অফ এফ ওয়াই ইকুয়াল 0। আমরা দেখবো বি বস্তুর উপর কি কি বল প্রয়োগ হচ্ছে। তাহলে আমরা উপরের দিকটা পজিটিভ, নিচের দিকটা নেগেটিভ দিই। দেখো উপরের দিকে N1 N2 বল উপরের দিকে আছে। এ বস্তু কিন্তু আবার বি বস্তুকে N1 বল নিচের দিকে প্রয়োগ করছে, তাহলে এটা মাইনাস N1। আবার দেখো mg বলো নিচের দিকে 0, তাহলে N2 পেলাম N1 প্লাস mg। N1 এর মান আমরা আগে দেখলাম যে N1 এর মান আসছে কত, mg। সেটা এখানে বসাইলে কিন্তু আমরা পেয়ে যাই। দেখো N2 টা কিভাবে কত পাই, এখানে mg আসে প্লাস বড় mg। তাহলে g কমন নিলে দেখো তো বড় m প্লাস ছোট mg। তাহলে দেখো N2 আমরা এই দুইটা ভরের সমষ্টিকে আমরা ধরলাম যে m প্রাইম g। অর্থাৎ আমরা যদি এই পুরো বস্তু এ আর বি বস্তুকে যদি একটা বস্তু চিন্তা করতাম তাহলেও কিন্তু আমাদের একই মান আসতো। তাহলে আমরা দুইটা বস্তুকে একই ধরে চিন্তা করলে ফ্লোর যেই N2 প্রয়োগ করতো সেটার মানও এরকম আসতো। আমরা যদি দুইটা আলাদা করে করি তাও একই মান আসবে। তাহলে আজকে এই পর্যন্ত।